সুলাইমান পয়গম্বর তখ্ত দিয়া সমুদ্রের উপর দিয়া যায়। হঠাৎ নজর করে দেখি সমুদ্রের মধ্যখানে পানি ঘুরপাক খায়। জিনকে বলল, জিন একটু ডুব লাগাও, পানিগুলো কেন ঘুরতেছে একটু যাইয়া দেখে আসো। জিন আইসা খবর দিল, পয়গম্বর সমুদ্রের তলদেশে একটা সাদা গম্বুজ। কেমন সাদা? কয় দুধের চেয়েও সাদা, সাদার চেয়েও আরো সাদা। দরজা আছে কয়টা, জানালা কয়টা? কয় দরজাও নাই, জানালা নাই, এই কাল কবর। সুলাইমান পয়গম্বর বলে, তো আশ্চর্য, গম্বুজ দেখা লাগবে, উঠাইয়া নিয়ে আস। জিনেরা ওই গম্বুজকে উঠাইয়া সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। সুলাইমান পয়গম্বর দেখলেন এত সুন্দর, চতুর্দিকে সাদা আর সাদা, সাদার চেয়েও আরো সাদা। সেজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই গম্বুজের রহস্য কি আমি সুলাইমান পয়গম্বর রে তুমি জানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহর নাম নিয়া গম্বুজে হাত লাগাও। সুলাইমান পয়গম্বর আল্লাহর নাম নিয়া গম্বুজে হাত দিলেন, অমনি একটা দরজা হইল, আবার খুলে গেল। দরজা খোলার পরে যা দেখলেন আশ্চর্য হয়ে গেলেন। টাকা দেখে ওই গম্বুজের ভিতরে একটা যুবক সেজদায় পড়ে আমার আল্লাহর গুণ কীর্তন বয়ান করে। যুবকের সেজদা শেষ হওয়ার পরে সুলাইমান পয়গম্বর বলে, আমি হইলাম সুলাইমান পয়গম্বর, আমার বাবার নাম হইল দাউদ আলাইহিস সালাম। ওই যুবক ডাক দিয়া বলে, আপনাকে আমি চিনি না, আপনার নামও শুনো নাই, তবে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছিলাম। আমি একজন যুবক, কতদিন হয় এখানে আছো? বলে, আজ 400 বছর পর্যন্ত এই গম্বুজের ভিতরে আছে। খাও কই, পান করো গই। যুবক বলে, যখন ক্ষুধা লাগে, এখানে একটা মেহরাব আছে, এই মেহরাবের কাছে একটা আনার গাছ উঠে, আনার গাছ অটোমেটিক উঠে যায়। আনার গাছে ডাল ধরে, ডালের মধ্যে আনার ধরে, ওই আনার খায়, আবার পেট ভরে যায়। আবার যখন পেট ভরে যায়, সেখান থেকে একটা পানির ফোয়ারা। সুলাইমান পয়গম্বর বলে, সমুদ্রের পানি এত কটা, তুমি কটা পানি খাইয়া কেমনে জীবন বাঁচাও? বলে, এই পানি খাই না। আমার আল্লাহ এত দয়াবান, এত মায়ার মাওলা, আমার যখন পিপাসা লাগে এখান থেকে পানির ফোয়ারা জারি হয়, ওই পানিটা এত মিষ্টি যা তোমাকে বুঝাইতে পারবো না। আল্লাহ আমাকে 400 বছর পর্যন্ত এই গম্বুজের মধ্যে খাওয়ায় আর পান করায়। সুবহানাল্লাহ বলা যাবেনি? জোরে বলেন। আপনাকে কয়ে কয়ে সুবহানাল্লাহ কোন লাগে গেরে? কি আল্লাহর কুদরতের কথা শুনলে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র দিল থেকে যদি বলেন, নবীর ওয়াদা আছে, আসমান থেকে জমিন এই খালি জায়গাটা আপনার নেকে পরিপূর্ণ হয়ে যাবে। এটা নেকের পরিধি বুঝাইছে মিয়া, এত বেশি সওয়াব হয়, এত বেশি সওয়াব। যুবক, কি আমল করতা যার কারণে আমার আল্লাহ তোমার এত ফজিলত, এত মর্যাদা দিল? যুবক বলে, আমার একটা মা আর একটা বাবা ছিল, দুজন প্যারালাইসিস্ট, চলতে পারে না, এরা খাইতেও পারে না। আমি এই সন্তান, এদেরকে 2 কাঁধে নিয়ে আমি চলতাম। পায়খানা করলে আমার নিজ হাত দ্বারা পায়খানা পরিষ্কার করতাম। সুবহানাল্লাহ। কোনদিন হাতে কাপড় লাগাই নাই,
মা পায়খানা করতো, বাবা পায়খানা করতো, নিজের হাতে পরিষ্কার করতাম, ধুইয়া মুইসা আবার তাদেরকে আমি উঠায় রাখতাম। বাবা মারা গেল, মায়ের খেদমত শুরু করলাম একা। আমার মার খেদমত যখন করি, আমার মার চোখগুলো দিয়ে দেখতাম পানি টপ টপ করে পড়ে। মারে আমি জিজ্ঞেস করলাম, মা গো তুমি কেন কান্দো? মা কান্দে আর বলে, সন্তান আমার সময় আর বেশি নাই, তোরে পালাইয়া আমি কেমনে দুনিয়ার থেকে যাইয়া থাকবো, আমি টেনশনে আছি। মা তুমি ঠুট লেরে লেরে আল্লাহর কাছে কি দোয়া করো? আমার মা বলে, সন্তান আমার ইন্তেকালের পর আমি জানি আমার মৃত্যু তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে এই দোয়া করতেছি, রে আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার সন্তানকে এমন একটা জায়গায় রাখবা যেটা দুনিয়াও না আখেরাতও না। আখেরাতে যাইতে হইলে মরা লাগবে, দুনিয়াতে থাকতে হইলে আমাকে হারানোর ব্যথা তার বুক করা লাগবে। হুজুর আমার মা যখন মারা গেল, আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি পাগলের মতো হইয়া আমি ঘুরি আর ঘুরি, আমার মার কবরের পাশ থেকে আমি যাই না। এটার নামই তো মার বাবা। কয়দিন আগে একটা মেয়ে মারা গেল, গত পরশুদিন। ওই বাবাটা পাগলের মতো হয়ে গেছে। যারা মোবাইল চালাও ফেসবুকে দেখেছো, বাবাটা আজকে পর্যন্ত গত রাত্রেও প্রত্যেক রাত্রে কবরের পাশে যায় ঘুমায় থাকে। মানুষগুলো জিজ্ঞেস করে, তুমি রাতের বেলা এখানে কেন ঘুমাও? ওই বাবাটা কান্দে আর বলে, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা মেয়েটা কবরে ভয় পাবে, এই জন্য আমি কবরের পাশে রাতের বেলা কাটাই। আমার মেয়ে ভয় পাবে, আমি বাড়িতে থাকবো না। এ সন্তানের দল, মা বুঝলি না, বাবারে চিল্লি না রে সন্তান। জীবনে অনুরোধ করে বলে যাই, এই মা বাবার মনে কষ্ট দিবি না। আল্লাহ পাক বলে, ফালা তানহারহুমা, মা বাবারে জীবনে কোনোদিন ধমক দিয়া কথা বলবো না। জোরে বলো ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? হাত উঠে আমার আল্লাহরে দেখায় দাও। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक फितरत में है, न नारो है न नूरी। ওয়াজের ময়দানগুলো এখন ফাঁকা আওয়াজে ভরা, না আমুলি কথা হয় না আমুলি কথা নেই। বক্তাও যেমন শ্রোতাও তেমন। বক্তার কণ্ঠ ভালো হইলে শুনবে, ভাইরাল হলে বসবে, আর না হয় এরা ঘুরবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করুন। আমরা আছি এখন, এটাকে আলমে দুনিয়া বলা হয়। বলেন এটা কি কোন দুনিয়া বলা হয়? সবাই বলেন। এই দুনিয়াটা অস্থায়ী। আমার দাদা আসছিল, চলে গেছে। আমার বাবা আসছিল, চলে গেছে। আমাকে এরা কত আদর করত, আজ এদের স্নেহ আদর মায়া পাই না। আমি আর আজ আপনি আসি দুনিয়াতে, একটা সুন্দর ঘর, এই ঘরের ভিতরে আমার জন্য একটা কামরা, ওয়ালের টাইলসগুলো একরকম, ফ্লোরের টাইলসগুলো আর এক রকম, সাথে অ্যাটাচড বাথরুম, বাথরুমের টাইলসগুলো একরকম, বাথরুমের ফ্লোরের টাইলস আর এক রকম। আমার বাথরুমের মধ্যে সুগন্ধযুক্ত জিনিস লাগানো, ফ্যান লাগানো, রুমের ভিতরে এসি লাগানো, আবার কত ধরনের টিউব লাইট, এনার্জি বাল্ব লাগানো, আবার ডিম লাইট লাগানো, গরমকালে ফ্যান, এসি, শীতকালে হিটার। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। একদিন এই রুমটা ছেড়ে
আমার আরামের বিছানাটা ছেড়ে আমাকে যেতে হবে, চলে যেতে হবে, থাকতে দিবে না কেউ। রুহুটা বের হয়ে যাবে, আজরাইল নিয়ে যাবে রুহুটা, এই তোমার আরামের বিছানায় শোয়া অবস্থায় নিয়ে যাবে, তোমাকে থাকতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলে আদ-দুনিয়া জিফা, উম্মা দুনিয়াটা ময়লা, ময়লা নাপাক। এই নাপাকের পিছনে কুকুর দৌড়ায়, মানুষ দৌড়ায় না। পচা গান্ধার পিছনে কুকুর দৌড়ায়, মানুষ দৌড়াইতে পারে না। দুনিয়া তোমাকে দুনিয়ার জন্য আমি বানাই নাই, দুনিয়াকে তোমার জন্য বানাইছি। তুমি মালিক, দুনিয়া তোমার গোলাম। মালিক মালিক গোলামের পিছনে দৌড়ায় না, গোলাম মালিকের পিছনে দৌড়ায়। কথা বোঝে না। দুনিয়া দুনিয়া আমাদের গোলাম, আমরা হইলাম তার মালিক। দুনিয়া আমার পিছনে পিছনে ঘুরবে, আমি কেন দুনিয়ার পিছনে ঘুরবো? আজ এই দুনিয়ার জন্য আমি আর আপনি নামাজের জামাত ছেড়ে দেই। আজ দুনিয়ার জন্য আমি আর আপনি আল্লাহর হুকুম ছেড়ে দেই। এই দুনিয়ার জন্যই সুদখোরেরা সুদ খায়, ঘুষখোরেরা ঘুষ খায়। আজ মা বাবার সন্তানগুলো মা বাবার অবাধ্য হয়, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার মনে ব্যথা দেয়। এরা সম্পদের মালিক হওয়ার জন্য একটা বাড়ির মালিক হবে, একটু জায়গার মালিক হবে, কিছু পয়সার মালিক হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে দুনিয়াটা দেখছো সুন্দর, এই দুনিয়াটার উদাহরণ আমি আল্লাহর থেকে শুনো, আমি তো বানাইছি। বলেন দুনিয়া বানাইছে কে? কিসনে বানায়া? এই দুনিয়া খন বানাইও, কন্যা কে বানাইছে? জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন। কিরে ভাই, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। জোরে বলেন, দুনিয়া কে বানাইছেন? এক আওয়াজে আওয়াজ করেন আল্লাহ, মুখটা ভরে করেন আল্লাহ। এ আল্লাহ দুনিয়া বানাইছেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার উপমাটা তোমার সামনে আমি তুলি ধরি, তোমার সামনে এটার একটা উদাহরণ, এটা এটার মিসাল তোমার সামনে তুলে ধরি, তুমি শোনো। আল্লাহ পাক বলেন, ওয়াজরিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, ওয়াজরিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার একটা উদাহরণ, এই দুনিয়ার একটা মিসাল আপনি তাদের সামনে তুলে ধরেন। দুনিয়ার জন্য আমার বান্দারা পাগল, আমি আল্লাহর জন্য পাগল হয় না। আমি আল্লাহ এর বানাইলাম, আমি আল্লাহ এর হাত বানাইলাম, পাও বানাইলাম, আমি আল্লাহ এর চক্ষু দিলাম, আমি এর দুইটা কান দিলাম, এর দুইটা সুন্দর পা দিলাম চলার জন্য, হাত দিলাম ধরার জন্য, চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। এই দুনিয়ার গাছগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া আমি আল্লাহকে বিশ্রাবে, আসমানের দিকে তাকাইয়া ভাববিয়া সামান্য একটা বিল্ডিং বানাই, পিলার ছাড়া 4টা দাঁড় করাইয়া রাখতে পারি না, অথচ এত বড় বিশাল আসমান, যে আসমানের একটা খুঁটি নাই, পিলার নাই, রড নাই, বাঁশ নাই, কিছু নাই, আসমারা বেসে তু দারা দেনেগা। এত বড় বিশাল আসমান, যে আসমানের মধ্যে একটা খুঁটি নাই, একটা পিলারও নাই, এই আসমানটা কে দাঁড় করাই রাখলো? একবার চিন্তা করে দেখো না রে বাবা। আপনারা একটু আওয়াজ করে আল্লাহকে জানাই দেন, এত বড় বিশাল আসমান খুঁটি ছাড়া, পিলার ছাড়া কে দাঁড় করাই রাখলো? আরো জোরে বলেন না কে?
আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, এই দুনিয়াটার উদাহরণ এদেরকে আপনি জানায় দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতের উদাহরণ আপনি তাদেরকে জানায় দেন। কামা ইন আনজালনাহু মিনাস সামা, ও আল্লাহ তাআলা বলেন নবী, এদেরকে দুনিয়ার উদাহরণটা এইভাবে বুঝান, যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি। আসমান থেকে যখন আমি পানি নাজিল করি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ওই বৃষ্টির পানিটা জমিনে পড়িয়া মাটির সঙ্গে মিশ্রিত হয়। এরপরে এই মাটির থেকে কত সবুজ শ্যামল লতা পাতা জন্মায়। এইগুলো দেখতে বড় সুন্দর। আহারে, কত সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর সুন্দর লতা পাতা। ওবাইদিয়া মাদ্রাসায় যখন পড়তাম, মাঝে মাঝে খিরাম যাইতাম। খিরাম থেকে আবার দূরে ওই পাহাড়ি এলাকায়, হায় হায় পাহাড় ঘুরতাম আর বলতাম, এত লক্ষ লক্ষ গাছ এই দুনিয়ার কেউ লাগায় নাই। এই গাছগুলির গোড়ায় পানি দেওয়ার কেউ নাই, সার দেওয়ার কেউ নাই, মেডিসিন দেওয়ার কেউ নাই। অথচ এই গাছগুলি এত সুন্দর, কত সবুজ সবুজ পাতা, দেখতে কত সুন্দর লাগে। কে বানাইলো? উত্তর আসে, আর কেউ বানাই নাই। এই গাছগুলি জমিন থেকে আমার আল্লাহ উঠাইছে। কথা ঠিক কিনা বলে? আমার আর আপনার লাগানো গাছগুলিতে কতক্ষণ পানি দেওয়া লাগে, এরপরেও মরে যায়। আবার সার দেওয়া লাগে, এরপরেও কেমন জানি দেখা যায়। আবার ঔষধ দেওয়া লাগে রে, মেডিসিন না দিলে গাছগুলিতে ফল ধরে না। পাহাড়ের দিকে তাকায় দেখো, কত রকমের ফসল, কত রকমের ফল। আল্লাহ বলে, ওই জায়গায় তুই পানি দাও না, কোনো ওষুধ দাও না, মেডিসিন দাও না, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই জায়গায় পানি নাজিল করি, বৃষ্টি দেই। এরপরে বৃষ্টির পানি মাটির সঙ্গে মিক্স হইয়া ওইখান থেকে আমি আল্লাহ চারা উঠাই। ওই চারাগুলো বড় হয়। আল্লাহ বলে, এরপরে গাছের অবস্থাগুলো দেখো। এরপরে গাছের অবস্থাটা কি? ফাসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ, একটা সময় গাছগুলো শুকাইয়া যায়। এই গাছগুলো শুকাইয়া যায়, শুকাইয়া একেবারে পাতলা হয়ে যায়, আর বাতাস আইসা এগুলিকে উড়াইয়া নিয়ে যায়। কথা ঠিক কিনা কন? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াদার বান্দারা, শুনো শুনো, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা। আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ গাছ উঠাইতে পারে, গাছ মারতে পারে। আল্লাহ তাআলা প্রাণী বানাইতে পারে, পানি মারতে পারে। আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা মৌতের মালিক। তোমাকে আমাকে ধন দেওয়ার মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার কেউ তোমারে ধনী বানাইতে পারবে না, কেউ তোমারে সম্মান দিতে পারবে না। রিজিকের ফয়সালা, সম্মানের ফয়সালা জমিনে হয় না, এগুলোর ফয়সালা হয় আসমানে। কথা ঠিক কিনা বলে? কোথায় হয়? কথা হয় না? কোথায়? রিজিক চাইবেন তো কার কাছে? বলেন না। সুলতান আহমদ দারুপুরি রহমতুল্লাহ আলাই বলতেন, ওয়াহ, বিশেষ করে জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই নতুন হুজুর বলতেন, বাবা হয়তো উড়িয়ার এখানে বেড়ে বেড়ে কান্দো না। শেষ রাত্রে উঠে তুমি চোখের পানি ফেলায় কান্দো আর বলো, আল্লাহ আমার রিজিকের অভাব তুমি ছাড়া আর তো কেউ পুরা করতে পারবে না। নো ব্রাক ব্যাংক, নো আশা ব্যাংক, না সুদকার বাড়ি। সুদিরা তোমার বাবা তোমার 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 দারিদ্রতা অভাব দূর করতে পারবে না। ওই গ্রামীণ ব্যাংক বলো, আশা ব্যাংক বলো, কোনো ব্যাংক দূর করতে পারবে না। যখন শেষ রাত্রে হয়,
ফজরের নামাজের আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে দুনিয়ার মানুষগুলো ঘুমায়, আমার আল্লাহ প্রথম আসমানে আইসা আমার আপনার নাম ধইরা ডাকে, ওঠ ওঠ ওঠ, উঠে যা উঠে যা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আলা মুবতালান ফাউআফিয়া লাহু। যত সফরই হোক দেখতাম সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আসতেন, শাহ জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন আসতেন, আহারে রাতের 1:30টায় আসলে একটু ঘুমাইয়া আবার 3টা 3:30টায় উঠতেন, রুম থেকে আওয়াজ বের হইতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন আওয়াজ দাও ঘরে অভাব থাকবে না। রিজিকের ফয়সালা আসমান থেকে হয়, দুনিয়ার জমিনে রিজিকের ফয়সালা হয় না। চাকরি থেকে রিজিকের ফয়সালা হয় না, এ ব্যবসা থেকে রিজিকের ফয়সালা হয় না, বিদেশের ছেলের টাকায় রিজিকের ফয়সালা হয় না, জমি জামার দ্বারা রিজিকের ফয়সালা হয় না, আমার তোমার বাবা ক্ষমতার দ্বারা রিজিকের ফয়সালা হয় না। আল্লাহর কসম, তোমার আমার রিজিকের ফয়সালা হয় আসমানে। কোথায়? আল্লাহ যদি কাউকে অভাব দেয়, আল্লাহ যদি কাউকে অভাব দেয়, নামাজ পড়েন, নামাজ কাজা নাই কিন্তু ঘরে অভাব, ছেলেটা বিদেশ পাঠাইলাম মালিক ভালো পড়ে নাই, ব্যবসা দিয়া বসাইলাম ব্যবসাতে লাভ নাই, কিন্তু আমার নামাজ কাজা নাই, আমার বিবিও পর্দায় থাকে। নবী আমার বলেন, উম্মত ঘাবড়াইও না, ঘাবড়াইও না। আল্লাহ তাআলা যদি তোমার ঘরে দারিদ্রতা দেয়, ও তোমার ঘরে অভাব পাঠায় দেয়, অথচ তুমি নামাজ পড়ো, এরপরে অভাব, বুঝবা যে আল্লাহ তোমার দিকে রহমতের নজর দিয়ে তাকাইছে। কারণ আমার নবীর দিকে, নবী বলেন আমার দিকে তাকাইয়া দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবনে একবারও দেখি নাই বিশ্ব নবী 2 বেলা পেট বইরা খানা খাইতে, ঘরে খানার এমন ব্যবস্থাও ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ক্ষুধার তাড়নায় বাবা পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এত ক্ষুধা আমি আয়েশা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলে, আয়েশা যদি তুমি চাও আল্লাহর কাছে দোয়া করবো, উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিবে, তোমার ডানে পিছনে স্বর্ণ গড়বে, দুনিয়া গড়বে, আখেরাত শূন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরা বলে, আমার দুনিয়ার প্রয়োজন নাই, এই দুনিয়া আমার দরকার নাই। আল্লাহর নবী বলে, কুন ফিদ দুনিয়া কান্নাকা, বলেন না এই ছাত্র, কান্নাকা গরিব আও আবিরু সাবিল, মিসকিনের মতো চলো আর মুসাফির না হয় মুসাফিরের মতো চলো রে বাবা। আল্লাহর নবী একদিন জিবরাইলকে দেখলেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছে, বিরক্ত হইতেছেন নাকি? নবীর কাছে জিবরাইল আসছে বলে দেখে জামার মধ্যে কাটা দিয়া তালি দেওয়া। কি দিয়া? কাটা চিনো না? কাটা সুই না, খাজুর গাছের কাটা, অন্য কাটা আছে না, এই খাজুর গাছের কাটা দিয়া জামা সিলাইছে, ছিলানোর সময়। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল ও বন্ধু, কোনদিন আপনার এমন অবস্থায় তো আমি দেখি নাই, আজকে আপনার জামার মধ্যে কাটা দিয়া কেন জামা তালি দেওয়া শিল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, শুধু আমি জিবরাইল আজকে জামায় কাটা লাগাই নাই, আসমানের কোটি 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 ফেরেশতারা তাদের জামার মধ্যে কাটা লাগাইছে, আর কোনো কারণ নাই, আবু বকরের মহাব্বতে। আবু বকরের কি হইল? উনি 40,000 দিরহাম প্রকাশ্যে বা প্রকাশ্যভাবে দান করে দিলেন, আর 40,000 দিরহাম অপ্রকাশ্যভাবে গোপনে দান করে দিলেন।
এমন এমন ভাবে বাবা নিঃস্ব হয়ে গেলেন, গরিব হয়ে গেলেন, ঘরে কিচ্ছু নাই, ঘরে এমন একটা কাপড় নাই যেই কাপড়টা পরে আবার নবীর দরবারে আসবে। আবু বকর ঘরে উলঙ্গ অবস্থায় কান্দে আর বলে, আল্লাহ, আমি যদি দুনিয়াতে না খাই, আমি আবু বকরের কোনো কষ্ট নাই। দুনিয়াতে যদি আমার কিচ্ছু না থাকে, আমার কোনো কষ্ট নাই। সারা জীবন যদি আমি গরিব হয়ে থাকি, তারপরেও কষ্ট নাই। আমি আল্লাহ তোমার হাবিবকে যদি না দেখি, আমি আবু বকর পাগলের মতো হয়ে যাই। আমি সবাইরে না দেখে থাকতে পারবো, বিশ্ব নবীরে না দেখা থাকতে পারবো না। আমার কাপড় নাই, কেমনে যাব? জিবরাইলের কাছে যখন নবী শুনলেন আবু বকর একেবারে নিঃস্ব হয়ে গেছে, কিচ্ছু নাই, নবী আমার পেরেশান। আল্লাহর নবী আবু বকরকে কত ভালোবাসেন, আবু বকরকে না দেখে আমার নবীও থাকতে পারে না। আল্লাহর নবী কাপড় ঘরে যাইয়া তালাশ করলেন, বেস্তি কোনো কাপড় নাই। আমার আর আপনার ঘরে কত বেস্তি কাপড়, তার কোনো অভাব নাই। নবী আমার প্রত্যেকটা বিবির ঘরে গেলেন, একটানি বেস্তি কাপড় আছে, আবু বকরের জন্য নিয়ে যাবে। দেখলেন কারো ঘরে একটাও কাপড় নাই। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন ফাতেমার ঘরে, যাইয়া বললেন, ফাতেমা, আবু বকরের ঘরে কিচ্ছু নাই, আবু বকর উলঙ্গ, আবার সঙ্গে দেখা করতে পারতে আসতেছে না, তোমার ঘরে কোনো কাপড় আসেনি? ফাতেমা বলে, নাই নাই। ফাতেমা পড়ে বিশ্রাইয়া দেখলেন ফাতেমার বিবাহের সময় যা দিয়েছিল আল্লাহর নবী, এর মধ্যে একটা শিলানু ছাড়া একটা জামা ছিল আর একটা গদি। এইটা খাদেমারে দিয়ে আবু বকরের বাড়িতে পাঠাইলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাটা পরিয়া দেখলেন যে জামাটা সেলাই করা নাই, কাটা দিয়া বাবা জামাটা লাগাইলেন এদিক দিয়া সেদিক দিয়া। যদি কাটা দিয়া না বিধি এই জামাটা খুলে পড়া যাইতে পারে। আবু বকরের জামায় কাটা দেওয়া আমার আল্লাহর কাছে এত পছন্দ হইল, সমস্ত ফেরেশতাদেরকে স্মৃতিচারণের জন্য কাটা দিয়া তালি দেওয়া জামা সবারে পড়াই দিলেন। এ ভাইরা আমার, নামাজ পড়ার পরেও যদি আপনার ঘরে অভাব, নামাজ পড়ার পরেও যদি আপনার সমস্যা, দুঃখ নিবেন না, দুনিয়াটা কিছুই না। আল্লাহ তাআলা বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। তোমার সম্পদ, তোমার ঘর, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বিবি, তোমার নারী, ওয়াল বানুনা তোমার সন্তান আদি সব জিনাতুল হায়াতিদ দুনিয়া। এটা দুনিয়ার একটা সৌন্দর্য, এটা দুনিয়ার সামান, এটা আখিরাতে কোনো কাজে আসবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন, ওই সওয়াব, ওই ভালো কাজ যেটা স্থায়ী, ওটা আল্লাহর কাছে পছন্দনীয়। ইনদা রাব্বিক, তোমার রবের নিকট এটা পছন্দনীয়। সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, তোমার যে সওয়াবগুলি আছে আর ভালো আশা আছে, অন্তরে অন্তরে ভালো আশা করো আর সওয়াব কামাই করো। তোমার গোটা জীবনের সওয়াবগুলো আর ভালো ভালো আশাগুলোই আমার আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য ভাইয়া, কোন কাজে সওয়াব বেশি ওইটা তালাশ করেন, কোন কাজে আমার আমল নামায় সওয়াব যোগ হবে ওইটা তালাশ করেন। যুবক, যুবক, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে, যুবক, সামনে কবর, দেখ তাকায়া, তোর মতো কত যুবক কবরে শুয়ে গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ির চাকায় পড়ে, কারো গুলি খায়া, চাঁদাবাজি করতে যায়া, মাইরের মাঝখানে পইরা, স্ট্রোক কইরা কত যুবক মরে গেছে। তুই যুবক যে
এখন আরো বাঁচবি, এটার গ্যারান্টি তো তোর কাছে নাই রে যুবক। এই যুবক, কবরটার দিকে মাঝে মাঝে তাকা ভাই, মাঝে মাঝে কবরের দিকে তাকায়, ওই কবরের দিকে তাকায়। আমার দাপটে আজ সমাজ কাঁপে। যেই লোকটা কবরে শুয়ে আছে তার দাপটে সমাজ, পুরা দেশ কাঁপতো। হাইকোর্টের মাজারের কাছে যান ঢাকা, বাংলাদেশের দামি দামি লোকগুলো সেখানে শুয়ে আছে, যাদের হুঙ্কারে পুরা বাংলাদেশ থরথর করে কাঁপতো। আজ ওখানে এরা শুয়ে আছে এতিমের মতো। এদের কবরের উপরে কুকুরগুলি রাতের বেলা পেশাব করে, তার আবার ক্ষমতাও এদের নাই, নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে আছে, ক্ষমতা নাই, সব শেষ হয়ে গেছে। এমন একটা দিন আসবে, এই জায়গাওয়ালা, এই জমিওয়ালা, এই পয়সাওয়ালা, এই ক্ষমতাওয়ালা, শুনে রাখো, দিলে বসে রাখো, একটা সময় আসতেছে তোমার জীব আজরাইল আসবে তোমার সামনে, তোমার বাবার সামনে থেকে, তোমার সন্তানাদির সামনে থেকে তোমার রুহটা খাপ করে খাপলা দিয়ে বের করে নিয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে ধরে রাখবে, তোমাকে আটকে রাখবে। পৃথিবীর কারো শক্তি হয় নাই, হবেও না। কথা ঠিক কিনা বলে? আসেনি কারো ক্ষমতা ধরে রাখতে পারবে? চলে যাবেন, চলে যাওয়ার আগে যেখানে যাবেন ওই জায়গাটার সঙ্গে ফ্রি হয়ে নেন, ওইটাকে রিল্যাক্স করে নেন। কবর, এই কবরের কাছে যাবেন, বাবার কবরের কাছে যায় দাঁড়াইবেন। এই বাপটা আমার জন্য রক্ত পানি কইরা আমার বাপটা আমাকে পালছে। মার কবরের পাশে যায় দাঁড়ান। এই মাটা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে ধারণ করছে। ঘুমাইতে পারে নাই মা, লাথি মারছি, মার কলিজায় লাথি মারছি, মারে ঘুমাইতে দেই নাই, মারে খাইতে দেই নাই। আমি যখন আমার মার পেটে 8 মাস হয়ে গেল, মার পেটটা বড় হয়ে গেছে, মা চলতে পারতো না, রাতের বেলা ঘুমাইতেও পারতো না। হায়, রাতের বেলা বাবা হাত দিয়ে দেখে বিবি বিছানায় নাই, তাকায় দেখে বিছানার এক পাশে বসে বসে কাঁদে। জিজ্ঞেস করেছিল তোমার আমার মাকে, আমার বাবা কেন ঘুমাও না, কেন ঘুমাও না? তো বলছিল বারবার কলিজায় লাথি দিতেছে, ঘুমাইতে পারি না। আজ ওই মার কবরের পাশে তুমি যাইতে পারো না। তুমি বাইজিদ বুস্তামির মাজারে যাও, শাহজালালের মাজারে যাও, শাহপরানের মাজারে যাও, কক্সবাজার যাও তুমি পিকনিক করতে, অথচ বাড়ির পাশে মার কবর, বাবার কবর, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, যাও না সেখানে, নিমক হারাম। কে তোমারে বাধা দিয়ে রাখলো যাইতে? যাও সেখানে, একটু দাঁড়াও। রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবরের কাছে গেলে তোর আখিরাতের কথা মনে হবে। যেই কবর তো এমন একটা কবর, যেই কবরে আমার মা আমার বাবা শুয়ে আছে। একদিন আমি ওই কবরে শুব। এই কবর এমন একটা ঘর, আমার ঘরের কতগুলো জানালা, আমার ঘরের কতগুলো দরজা, আমার রুমের ভিতরে শীতকালীন সময় কত মোটা জাজিব, এরপরে আবার কত দামি চাদর, এরপরে বাবা তুলা দিয়া বানানো সুন্দর নরম তুলতুলে একটা বালিশ। রাতের বেলা হাজার কষ্ট করে সেখানে যাইয়া যখন এই পিঠটা বিছানায় হেলাইয়া দেই, মাথাটা বালিশে ফলায় দেই, সুন্দর ঘুম হয়। আবার বাবার ইন্তেকালের পর আমি তাকাইয়া রইলাম, প্রচন্ড শীতের মাঝে আমার বাবারে তারা এই 3 টুকরা সাদা পাতলা পাতলা কাপড় দিয়া, কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া এই কবরের ভিতরে শুয়ে দিল। একটা লেপও দেয় নাই, তুষুকও দেয় নাই, কম্বলও দেয় নাই। এইভাবে বাবা শুয়ে দিল তোমাকে আমাকে, অত এমন ভাবে শুয়ে দিবে, কথা ঠিক কিনা বলেন? না আপনাদের ফটিকছড়িতে মানুষ মারা গেলে লেপ তুষুক কম্বল কাঁথা বালিশ সব দিয়ে দেয়?
কথা কয় না, দেয় না ওয়া? শুধু কাফনের কাপড় না, বিছানা টেছানা দেয় না কবরে? কি করে? তো থাকবেন কেমনি শীতে? কম্বল আছে না ঘরে? তো মায়া কইরা বাবার একটা কম্বল দিয়ে শোয়াই দিবেন, দিবেন না? কথা কয় না, দেয় না, দিবেও না। কি বলেন? দেয় নাই, দিবেও না। আসছি খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। কথা ঠিক কিনা? আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत है, ना नारो है ना नूरी। ও যুবক ভাই, অনুরোধ করে বলে যাই রে বাবা, আজ রাস্তায় হাঁটো, বেগানা মেয়েদের দিকে তাকাইয়া তাকাইয়া এদেরকে তোমরা ইফটিজিং করো। না 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 যুবক, এই চোখ দুইটা দিয়ে যদি দুনিয়ার কোনো মহিলা দেখার মন চায়, যাইয়া নিজের মার চেহারার দিকে তাকায়া থাক। ও সন্তান, নিজের বাবার চেহারার দিকে তাকাইয়া থাক। মদিনার নবীর সুসংবাদ শুনে নাও। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুর। মদিনার নবী বলেন, কোন সন্তান যদি নিজের জন্মদাত্রীনি মা, গর্ভধারিণী মা আর নিজের আপন বাবা, ইমার বাবার যাইয়া চেহারাটার দিকে মোহাব্বতের নজর দিয়া, মায়ার নজর দিয়া তাকায় রে, মদিনার নবী বলেন, প্রতি নজরে নজরে আল্লাহ আমল নামা একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। ঘরে যায় কয়েন, বলেন না সুবহানাল্লাহ। খুশি খুশি হন নাই বুঝি? আজ কত সন্তান মা বাবার সঙ্গে কত দুর্ব্যবহার করে। শুধু আপনাদের কথা বলে লাভ নাই, আমার মতো এমন লেবাস পরে আলেম নামটা ধারণ করেও মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। ময়দানে ওয়াজ করে মা বাবার সঙ্গে সদ্ব্যবহারের, আবার বাড়ি যাইয়া মা বাবার সঙ্গে নাফরমানি করে। আলেমে রিপোর্ট আমাদের কাছে আছে। এ আলেম কান করে শুনে রাখো, তোমার আলমিয়তের কোনো কাজ হবে না। আলেম মা বাবারে কষ্ট দেও, কোনো ফায়দা হবে না। আব্দুল্লাহ বিন সালামের ঘটনা শুনে নাও। আল্লাহর নবী যাইয়া কালেমায়ে শাহাদতের তালকিন করছে। নবীর সাহাবী আব্দুল্লাহর মুখ দিয়া কালেমা বের হয় না। নবী বুঝে গেলেন, তার মারে খবর দিয়ে আনলেন। মারে বলে, তোমার মনে কষ্ট দিয়েছিনি? মা বলে, হা হা। নবী বলে, মাফ করে দাও। আব্দুল্লাহর মা বলে, নবী আমার মাফ করতে পারবো না, কারণ তার বিবির কথা শুই না আমি মারে গাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। মা স্ত্রীর কথা শুই না আমার গায়ে প্রহার করেছে, আমি মাফ করতে পারবো না। নবী বলেন, তুমি একজন মা, তুমি মাফ না করলে সে বেঈমান হয়ে মারা যাবে। মা তারপরে দিল নরম হয় না। আল্লাহর নবী দেখলেন, আমার চোখের সামনে আমার এক সাহাবী বেঈমান হয়ে মারা যাবে, সহ্য করা যায় না। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা, আমি তোমার সঙ্গে ওয়াদা দিলাম, তুমি যদি আব্দুল্লাহরে মাফ করে দাও, তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। আব্দুল্লাহর মা যখন বলল, আমি আপনাদেরকে সাক্ষী রেখা বলে আমার আব্দুল্লাহরে মাফ করে দিলাম, অমনি আব্দুল্লাহর জবান দিয়া কালেমা বের হইতে শুরু করলো। কালেমা পইরা ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এ যুবক ভাই,
নাই, যাদের মা আছে বাবা আছে, কষ্ট দিও না। পারলে এদের থেকে দোয়া নাও। চাকরিতে যাওয়ার সময় মা বাবার দোয়া নাও, দোকানে যাওয়ার সময় মা বাবার দোয়া নাও, বিদেশ থেকে দৈনিক 2 বার ফোন দিয়া মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া যারা পায় এরা দুনিয়াতে ঠেকেও না ঠগেও না, আখেরাতের জিন্দিগিও বড় সমান। মা বাবার অবাধ্য সন্তান যারা হইয়া দুনিয়ার থেকে বিদায় হবে, আমি ওবাইদি বলে গেলাম, আমার কথা মিথ্যা হইলে কুমিল্লা থেকে খবর দিয়ে আইন, আমি তোমার সামনে আইসা তওবা করব। মা বাবার অবাধ্য সন্তান অবাধ্য হইয়া মাফ নিয়া মৌতের বিছানায় যদি শুই, এটা বেঈমান হইয়া মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা কার? এ যুবক ভাই, মা বাবার মনে কষ্ট দিবি না, জীবনে ওয়াদা কর। বলো ইনশাআল্লাহ। জোরে বলেন। কে কে কষ্ট দিবেন একটু হাত উঠে দেখাইতে পারবেন? ওই একটা আছে, এটা বলে কষ্ট দিবেন, ধরেন এটারে জোরে ফাঁসেন। ওয়াজে আয়ে খালি তালে তালে না আছে, বুঝে নাই, নতুন আসছে নতুন। কে কে আছেন মা বাবারে আজকের পর থেকে আর কষ্ট দিবেন না? একটু হাত উঠায় দেখ। 2 হাত উঠান, 2 হাত উঠান। কে কে কষ্ট দিবেন না? আর 2টা হাত উঠে আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ দেন। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই মুরব্বিটি হাত উঠায় না খেললে গে জানেন? আমার মা বাপ মরে গেছে গা। এই মেয়ে মরে গেলে কবরের পাশে যাইয়া জিয়ারত করবেন। কথা বুঝেন নাই? প্রত্যেক জুমায় মা বাবার কবর জিয়ারত করবেন। 2টা পরওয়ানা আপনার জন্য লিখে দেওয়া হবে, গফিরা লাহু ওয়া কুতিবা বাররা। এক হইলো আপনার গুনাহ মাফ হবে, আরেকটা হইলো মা বাবার বাধ্যগত সন্তানের মাঝে আপনার নামটা উঠে যাবে। সুলাইমান পয়গম্বর বিরক্ত হইতেছেন নাকি ভাই? হুজুরে আসলেই তো সাইরা দিব, বুঝেন নাই? সুলাইমান পয়গম্বর তখ্ত দিয়া সমুদ্রের ওপর দিয়া যায়। হঠাৎ নজর করে দেখি সমুদ্রের মধ্যখানে পানি ঘুরপাক খায়। জিনকে বলল, জিন একটু ডুব লাগাও, পানি কেন ঘুরতেছে একটু যাইয়া দেখে আসো। জিন আইসা খবর দিল, পয়গম্বর সমুদ্রের তলদেশে একটা সাদা গম্বুজ। কেমন সাদা? কয় দুধের চেয়েও সাদা, সাদার চেয়েও আরো সাদা। দরজা আছে কয়টা, জানালা কয়টা? কয় দরজাও নাই জানালা নাই, এই কাল কবর। সুলাইমান পয়গম্বর বলে, তো আশ্চর্য, গম্বুজ দেখা লাগবে, উঠাইয়া নিয়ে আস। জিনেরা ওই গম্বুজকে উঠাইয়া সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। সুলাইমান পয়গম্বর দেখলেন এত সুন্দর, চতুর্দিকে সাদা আর সাদা, সাদার চেয়েও আরো সাদা। সেজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই গম্বুজের রহস্য কি আমি সুলাইমান পয়গম্বর রে তুমি জানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহর নাম নিয়া গম্বুজে হাত লাগাও। সুলাইমান পয়গম্বর আল্লাহর নাম নিয়া গম্বুজে হাত দিলেন, অমনি একটা দরজা হইল, আবার খুলে গেল। দরজা খোলার পরে যা দেখলেন আশ্চর্য হয়ে গেলেন। টাকা দেখে ওই গম্বুজের ভিতরে একটা যুবক সেজদায় পড়ে আমার আল্লাহর গুণ কীর্তন বয়ান করে। যুবকের সেজদা শেষ হওয়ার পরে সুলাইমান পয়গম্বর বলে, আমি হইলাম সুলাইমান পয়গম্বর, আমার বাবার নাম হইল দাউদ আলাইহিস সালাম। ওই যুবক ডাক দিয়া বলে, আপনাকে আমি চিনি না, আপনার নামও শুনো নাই, তবে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছিলাম। আমি একজন যুবক, কতদিন হয় এখানে আছো? বলে, আজ 400 বছর পর্যন্ত এই গম্বুজের ভিতরে আছে। খাও কই, পান করো গো। যুবক বলে, যখন ক্ষুধা লাগে
এখানে একটা মেহরাব আছে, এই মেহরাবের কাছে একটা আনার গাছ উঠে, আনার গাছ অটোমেটিক উঠে যায়, আনার গাছে ডাল ধরে, ডালের মধ্যে আনার ধরে, ওই আনার খায়, আবার পেট ভরে যায়। আবার যখন পেট ভরে যায় সেখান থেকে একটা পানির ফোয়ারা। সুলাইমান পয়গম্বর বলে, সমুদ্রের পানি এত কটা, তুমি কটা পানি খাইয়া কেমনে জীবন বাঁচাও? বলে এই পানি খাই না। আমার আল্লাহ এত দয়াবান, এত মায়ার মাওলা, আমার যখন পিপাসা লাগে এখান থেকে পানির ফোয়ারা জারি হয়, ওই পানিটা এত মিষ্টি যা তোমাকে বুঝাইতে পারবো না। আল্লাহ আমাকে 400 বছর পর্যন্ত এই গম্বুজের মধ্যে খাওয়ায় আর পান করায়। সুবহানাল্লাহ বলা যাবেনি? জোরে বলেন। আপনাকে কয়ে কয়ে সুবহানাল্লাহ কোন লাগে গেরে? কি আল্লাহর কুদরতের কথা শুনলে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র দিল থেকে যদি বলেন, নবীর ওয়াদা আছে আসমান থেকে জমিন এই খালি জায়গাটা আপনার নেকে পরিপূর্ণ হয়ে যাবে। এটা নেকের পরিধি বুঝাইছে মিয়া, এত বেশি সওয়াব হয়, এত বেশি সওয়াব। যুবক, কি আমল করতা যার কারণে আমার আল্লাহ তোমার এত ফজিলত, এত মর্যাদা দিল? যুবক বলে, আমার একটা মা আর একটা বাবা ছিল, দুজন প্যারালাইসিস্ট, চলতে পারে না, এরা খাইতে পারে না। আমি এই সন্তান, এদেরকে 2 কাঁধে নিয়ে আমি চলতাম। পায়খানা করলে আমার নিজ হাত দ্বারা পায়খানা পরিষ্কার করতাম। সুবহানাল্লাহ। কোনদিন হাতে কাপড় লাগাই নাই। মা পায়খানা করতো, বাবা পায়খানা করতো, নিজের হাতে পরিষ্কার করতাম, ধুইয়া মুইসা আবার তাদেরকে আমি উঠায় রাখতাম। বাবা মারা গেল, মায়ের খেদমত শুরু করলাম একা। আমার মার খেদমত যখন করি, আমার মার চোখগুলো দিয়ে দেখতাম পানি টপ টপ করে পড়ে। মারে আমি জিজ্ঞেস করলাম, মা গো তুমি কেন কান্দো? মা কান্দে আর বলে, সন্তান আমার সময় আর বেশি নাই, তোরে পালাইয়া আমি কেমনে দুনিয়ার থেকে যাইয়া থাকবো, আমি টেনশনে আছি। মা তুমি ঠুট লেরে লেরে আল্লাহর কাছে কি দোয়া করো? আমার মা বলে, সন্তান আমার ইন্তেকালের পর আমি জানি আমার মৃত্যু তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে এই দোয়া করতেছি, রে আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার সন্তানকে এমন একটা জায়গায় রাখবা যেটা দুনিয়াও না আখেরাতও না। আখেরাতে যাইতে হইলে মরা লাগবে, দুনিয়াতে থাকতে হইলে আমাকে হারানোর ব্যথা তার বুক করা লাগবে। হুজুর আমার মা যখন মারা গেল আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি পাগলের মতো হইয়া আমি ঘুরি আর ঘুরি, আমার মার কবরের পাশ থেকে আমি যাই না। এটার নামই তো মার বাবা। কয়দিন আগে একটা মেয়ে মারা গেল, গত পরশুদিন। ওই বাবাটা পাগলের মতো হয়ে গেছে। যারা মোবাইল চালাও ফেসবুকে দেখেছো, বাবাটা আজকে পর্যন্ত গত রাত্রেও প্রত্যেক রাত্রে কবরের পাশে যেয়ে ঘুমায় থাকে। মানুষগুলো জিজ্ঞেস করে, তুমি রাতের বেলা এখানে কেন ঘুমাও? ওই বাবাটা কান্দে আর বলে, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা মেয়েটা কবরে ভয় পাবে, এই জন্য আমি কবরের পাশে রাতের বেলা কাটাই। আমার মেয়ে ভয় পাবে, আমি বাড়িতে থাকবো না। এ সন্তানের দল, মা বুঝলি না, বাবারে চিল্লি না রে সন্তান। জীবনে অনুরোধ করে বলে যাই, এই মা বাবার মনে কষ্ট দিবি না। আল্লাহ পাক বলে, ফালা তানহারহুমা
মা বাবার জীবনে কোনোদিন ধমক দিয়ে কথা বলবো না। জোরে বলো ইনশাআল্লাহ। কে কে রাজি আছো হাত উঠে আমার আল্লাহরে দেখায় দাও। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ও আল্লাহ, তোমার বান্দারা হাত উঠাইছে, মা বাবা সন্তান, মা হারা বাবারা সন্তান আছে, আবার মাওয়ালা বাবাওয়ালা সন্তান আছে। আল্লাহ জীবনে কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, ধমক দিয়া কথা বলবে না, মনে কষ্ট দিবে না। ওয়াদা করলো অতীতে যা করছে এই গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। হাত নামান। মনে থাকবুনি না ভুলে যাইবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। হুজুর আমি পাগলের মতো হয়ে গেলাম, শুধু ঘুরি আর ঘুরি আর ঘুরি। মা নাই, মা নাই, মা গেলে কোথায় গেলে পাবো? দুনিয়ার সব হারাইলে পাওয়া যায়, মা আর বাবা এমন সম্পদ যা হারায় গেলে আর পাওয়া যায় না। কথা ঠিক নি না? পাওয়া যায়। পাগলের মতো আমি ঘুরি 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 আর ঘুরি, আমার মারে মিশ্রাই নাই, কোথাও পাই না আমার মারে। কানতে কানতে আমি নদীর ধারে বসে কান্না করি, মালিক আমার মারে কেন নিয়ে গেল? হঠাৎ করে দেখলাম নদীর উপরে ভাসতেছে এমন একটা গম্বুজ, ভাসতে ভাসতে আমার কাছে আসে। দরজাটা খোলা, চিন্তা ভাবনা করলাম না, ঢুকে গেলাম, দরজা বন্ধ হয়ে গেল। এরপর থেকে আর দুনিয়া দেখি নাই। দিন বুঝো কেমনে, রাত বুঝো কেমনে? বলে দিন যদি হয় গম্বুজের ভিতরটা একেবারে সাদা বর্ণের হয়ে যায়, রাত যদি হয় একটু একটু কালো বর্ণের হয়, একটু অন্ধকার নেমে আসে। কয়শো বছর? যুবক বলে 400 বছর পর্যন্ত আমার আল্লাহ আমারে এখানে পালতেছে, খাওয়াইতেছে। বলেন না সুবহান। এ সুদি কারবারি দৌড়ানিওয়ালারা, যে আল্লাহ যুবকের 400 বছর ওই গম্বুজের ভিতরে চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, বিদেশি টাকা ছাড়া পালতে পারে, তোমাকে আমাকে এই দুনিয়ায় এত কিছু থাকার পরেও সুদ ছাড়া, ঘুষ ছাড়া, হারাম ছাড়া, চান্দা ছাড়া পালতে পারবি কি পারবে না? জোরে বলা পারবি কি পারবে না? এ ভাইরা, আমার রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আমি বলছি রিজিকের ফয়সালা দুনিয়ায় হয় না, হয় কোথায়? আল্লাহ শেষ রাত্রে প্রথম আসমানে আইসা ডাকে, আশরাফ উঠো, এ ওমক মিজান উঠো, আব্দুল্লাহ উঠো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমার রিজিক দিয়ে যাব। আর তুমি আমি সকালে ওইটা কে সুদে টাকা লাগায় তারে বিশ্রাই, কে কোন ব্যাংকে সুদে টাকা দেয় তারে বিশ্রাই। এ ব্যবসায়ী ভাই, লোন আইনা ব্যাংক থেকে তুমি ব্যবসা বাড়াইলা, দোকানটা ফালাই একদিন কবরে চলে যাবা। এই দোকানের মালিক তোমার ছেলে হবে, আরামে থাকবে। কসম খোদা, এই ছেলেটাও একদিন তোমারে ভুলে যাবে, এটা দুনিয়ার নিয়ম। কত সন্তান বাবার কবরের পার দিয়ে হেঁটে যায়, বাবার কবরের খবর নেয় না। আমি গত পরশুদিন, না জানি এর আগের দিন, কক্সবাজার রামু আমার মাহফিল, এক ভাইয়ের ঘরে খানা, ওনার আব্বা পটিয়ার হাজী সাবুজের খলিফা আমারে বলল, হুজুর আপনি নানুপুর পড়েছেন শুই না, মাহফিল ওলাদের কাছে বললাম আমাকে দাও, আমার ঘরে খানা খাও। আমি ওনারে জিজ্ঞেস করলাম, ভাই এই 1 মাসের মধ্যে কয়বার আপনার বাবার কবরে গেছেন? লোকটা বলে, হুজুর এত ব্যস্ত, একবার
একবারও আজকে 2 মাসের মধ্যে বাবার কবরের পাশে যাইতে পারি নাই। তোমার আমার বেলাও কিন্তু বাবা ব্যতিক্রম হবে না। আমার আর তোমার কবরের চিন্তা আমি আর তুমি করা লাগবে। এ ভাইরা আমার কবরের চিন্তা কেউ করে দিবে না। কবরের সামান আমাকে আপনাকে জোগাড় করে যেতে হবে। সাওয়াবান ওয়া খায়রুন আমালা, ভালো ভালো আশা করবেন। আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব, কাল থেকে ইশরাকের নামাজ পড়ব, কাল থেকে চাশতের নামাজ পড়ব। এ ভাইরা আমার, এই ভালো আশাগুলো আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। শেষ রাত্রে উঠো, গুনাহ ছাড়ো, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। দুনিয়া তরক করে দাও, দুনিয়া বাবা ছেড়ে দাও, দুনিয়ার পিছনে পাগল হয়েও না। এই দুনিয়া কিছুই না, কিছুই না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার লতা পাতা যেভাবে আমি শুকাইয়া দুনিয়া বাতাসে ওড়ায় দেই, তোরও একদিন আজরাইলের মারফতে দুনিয়ার থেকে সরাই দিব। বলেন নারে তাকবীর। নানুপুর হুজুরের আগমন, নারে তাকবীর। হুজুর আইন না, কেন বয়ান শেষ? نحمده ونصلي على رسوله الكريم